ওয়েলকাম টু এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। সান্ডেলেরভিল শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালিত বিবেকানন্দ বিদ্যাপীঠের অনলাইন পঠন পাঠন সরাসরি এই চ্যানেল থেকে সরবরাহ করা হবে। সবাইকে বিবেকানন্দ বিদ্যাপীঠের পক্ষ থেকে অনলাইন স্মার্ট ক্লাসে স্বাগত। আজ আমি 4th শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা গণিত বই, খাতা, পেন নিয়ে সবাই বসে পড়ো। গত ক্লাসে আমি পড়েছিলাম ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশের যোগ বিয়োগ ইত্যাদি। তো আজ আমি শুরু করতে চলেছি বা আলোচনা করব 7ম অধ্যায়, অর্থাৎ প্রশ্নমালা 7 থেকে, যেখানে রয়েছে ভগ্নাংশের গুণ তারপরে ভাগ। তো এই অধ্যায়ে যেতে গেলে প্রারম্ভিক কিছু নিয়ম আমাদের বা সাংকেতিক পরিভাষা আমাদেরকে জানতে হবে। সেগুলো না হলে কিন্তু আমরা সঠিক পথে এগোতে পারব না। তাহলে তোমরা 7 প্রশ্নমালা অঙ্ক বইয়ের পৃষ্ঠা নাম্বার যেটা দেওয়া আছে দেখো, 58 পৃষ্ঠা। এই পৃষ্ঠা তোমরা খোলো এবং তার আগে যে প্রারম্ভিক আলোচনাগুলো রয়েছে 59 পৃষ্ঠা, তার আগে যে পৃষ্ঠা রয়েছে 55 পৃষ্ঠা থেকে আমরা আলোচনাটাকে নিয়ে আসবো। আর প্রশ্নমালাটা রয়েছে কিন্তু 58 পৃষ্ঠা। হ্যাঁ, এবারে গুণ আমরা যেটা জানি সহজভাবে, কিন্তু আজ হবে একটু অন্যরকম। ভগ্নাংশের গুণ কিভাবে হয় সেটা তোমাদেরকে আমি শেখাবো। প্রথমে তোমরা নিয়ম 1 নম্বর নিয়মটা লেখো। দেখো বোর্ডে আমি কি লিখেছি। প্রথম নিয়ম লিখলাম, তারপরে লিখছি কোন ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হলে পূর্ণ সংখ্যাটিকে ভগ্নাংশের বাঁ দিকে লিখতে হবে। এরপর এটা হচ্ছে গুণের চিহ্ন, চিহ্ন দিয়ে ভগ্নাংশটিকে লিখতে হবে। উদাহরণ দিচ্ছি, যেমন তাহলে পূর্ণ সংখ্যা 5, এবার একে গুণ করব 3 এর 7 দিয়ে। তাহলে এরপরে কি হবে, সমান চিহ্ন দেব। এখানে জানতে হবে যে পূর্ণ সংখ্যা মানেই কিন্তু সেটা লব, এবং ওর নিচে কিন্তু অবশ্যই একটা কিছু ভগ্নাংশ, ওর নিচে একটা থাকবেই হর। তো সেই হরটি কিছু না থাকলে আমরা জানবো সেটা 1। এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি 1। তার মানে এটার লব, প্রথম অংশটি লব 5 হর 1, আর দ্বিতীয় অংশটি লব 3 হর কিন্তু 7। তো এক্ষেত্রে আমরা করবো কি, যে লবের সাথে লবের গুণ করব, লবকে দিয়ে লবকে গুণ করব। তাহলে এখানে লব 5 আর এখানে লব 3। তাহলে গুণ করতে গেলে আমার করতে হবে 5 গুণ 3, আর নিচে হর দিয়ে হরকে গুণ করব, হর 1 আর এখানে গুণ 7। আমি কি পাবো, উপরে 5 3 15, আর নিচে 7 আর 1 গুণ করলে 7 একে 7। এইটা আমি 5 পূর্ণ সংখ্যা এবং 3 এর 7 একটা ভগ্নাংশ, এই দুটোকে গুণ করে আমি কিন্তু ফিনিশিং এলাম। শেষ পর্যায়ে কত হলো, 15/7। আমরা বুঝলাম যে পূর্ণ সংখ্যা মানে ওর নিচে কিছু হর থাকবে, আর পূর্ণ সংখ্যা হলে সেটা লব। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার
দ্বিতীয় নিয়মে যাব। একটি, এটা তোমরা তোলো। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলেছি বলছি তোমরা বুঝতে পারছো তো, বা বুঝতে পেরেছো তো? নিয়মটা আমি আবার দেখাচ্ছি, দেখো। কোনো ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হলে পূর্ণ সংখ্যাটিকে ভগ্নাংশের বাঁ দিকে লিখতে হবে, এরপর গুণের যে চিহ্ন সেই চিহ্নটা দিতে হবে, তারপর ভগ্নাংশটা লিখতে হবে। দেখো এখানে আমি দিয়েছি একটা পূর্ণ সংখ্যা 5, আর তারপরে গুণের চিহ্ন দিলাম, এবং তারপর কিন্তু ভগ্নাংশটা 3/7 দিলাম করে। তাহলে এক্ষেত্রে 5 কি লব, ভগ্নাংশ লব 5, আর এখানে ভগ্নাংশের লব 3, এটা গুণ করলাম। আর নিচে 7, আর কিছু না থাকলে বলেছিলাম 1, তাহলে গুণ করতে হবে 1 আর 7, গুণফল পেলাম আমি কি 5 3 15 আর 7 1 7। এই হচ্ছে আমার ফিগারটা চলে এলো। এই পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশকে গুণ করে পেলাম। সবাই বুঝতে পেরেছো তো? এবার আমি কিন্তু দ্বিতীয় নিয়মে চলে যাব। বুঝে, হ্যাঁ, দেখো আমি নিয়মটা লিখেছি, ভালো করে পড়ছি, তোমরাও দেখো, আশা করি লিখতে পেরেছো। কোনো ভগ্নাংশ দিয়ে অন্য কোনো ভগ্নাংশকে গুণ করতে হলে হরগুলিকে পরপর গুণ করতে হবে, এবং পরে লবগুলিকে পরপর গুণ করে নূতন ভগ্নাংশ তৈরি করতে হবে। আবার বলছি, কোনো ভগ্নাংশ দিয়ে অন্য কোনো ভগ্নাংশকে গুণ করতে হলে হরগুলিকে পরপর গুণ করতে হবে, এবং পরে লবগুলিকেও পরপর গুণ করে নূতন ভগ্নাংশ তৈরি করতে হবে। এবার আমি যে উদাহরণটা দিচ্ছি তোমরা লক্ষ্য করো। যেমন একটা ভগ্নাংশ 3/5, আর একটা হচ্ছে 2/3। এই দুটি ভগ্নাংশ রয়েছে, একটাকে দিয়ে আরেকটাকে গুণ করব। সেক্ষেত্রে প্রথমে করব যে নিয়মে বলা আছে, এই ভগ্নাংশের হর এবং অপর ভগ্নাংশের হর। তাহলে প্রথম ভগ্নাংশের হর কি 5, এবং দ্বিতীয় ভগ্নাংশের হর কি 3। এই দুটো আমি ফেললাম, এবং পরে যেটা রয়েছে, প্রথম ভগ্নাংশের লব কত 3, এবং দ্বিতীয় ভগ্নাংশের লব 2, আমি গুণ করব। এবার গুণ করলে কি পাচ্ছি দেখো। তাহলে হরগুলো গুণ করলে কি হচ্ছে, 5 3 15, আর 2 3 হচ্ছে 6। আমি একটি নূতন ভগ্নাংশ কিন্তু পেলাম। তাহলে কি করলাম, যে 3/5 একটা ভগ্নাংশ, আর 2/3 একটা ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশকে আমি গুণ করছি। এক্ষেত্রে কি বলেছিলাম, প্রথমটির হর আর দ্বিতীয়টির হর আগে গুণ করব, এবং পরে প্রথমটির লব 3 এবং দ্বিতীয়টির লব 2 গুণ করব। গুণ করে কত হচ্ছে, 5 3 15 আর 3 2 6। কিন্তু এক্ষেত্রে যে উত্তরটি আমি পেলাম, এটাকে আবার একটু অন্য পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এই দুটো, এই যে লব এবং হর আমি পেলাম 6 15, একে লঘিষ্ঠ আকার করতে হবে। কি হবে লঘিষ্ঠ আকার? এর আগে আমরা শিখেছিলাম ভগ্নাংশে যখন যোগ বিয়োগ করেছিলাম সেক্ষেত্রে। তাহলে এমন একটি সাধারণ উৎপাদক দিয়ে লব এবং হরকে ভাগ করতে হবে। তাহলে আমি কি দিয়ে করতে পারি,
3 দিয়ে দেখি, 3 দিয়ে করলে এই লবকে 3 দিয়ে করব, 3 দিয়ে করলে যেটা পাবো এরকম উপরে ছোট করে ফেলবো এবং 3 দিয়ে পরের একই সংখ্যা দিয়ে 3, 5। তাহলে আমি উত্তরটা পেলাম, উপরে লবটা হচ্ছে 2 আর হরটা হচ্ছে 5। এইটা হচ্ছে উত্তর। এই দুটি ভগ্নাংশ গুণ করে আমি পেলাম 2/5। ছিল 3/5 আর 2/3, এই দুটো গুণ করে আমি পেলাম কিন্তু উত্তরটা 2/5। আমি লিখেছি, দেখো তোমরা খাতায় মিলিয়ে নাও যেটা লিখেছ। কোন মিশ্র ভগ্নাংশকে অপর একটি মিশ্র ভগ্নাংশকে গুণ করতে হলে প্রথমে মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে তারপর গুণ করতে হবে। আর এর আগে তো আমি ভগ্নাংশ নিয়ে যেখানে আলোচনা করেছিলাম সেখানে মিশ্র ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমি আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই শুনেছো, জেনেছো। তো আমি ডিটেলসে যাচ্ছি না, বললাম যেটা যে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ যা থাকবে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিতে হবে আগে, তারপর সেগুলোকে গুণ করতে হবে। বুঝতে পেরেছ? আশা করি লিখতে পেরেছ। এবারে আমি উদাহরণ দিয়ে বোঝাবো, তোমরা ভালো করে লক্ষ্য করো। হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ 3/2/7 আর অপর একটি মিশ্র ভগ্নাংশ 1/5/8। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ করতে হয়, প্রকৃত ভগ্নাংশ করতে হয় বা সামান্য ভগ্নাংশে যেতে হয় সেটা আমরা শিখিয়েছিলাম, সেই নিয়মেই করলাম। তাহলে 7×3 21 আর এটা যোগ করে 23 হচ্ছে, নিচে 7। তেমনি করে 8 আর 8 গুণ করে 8 × 8 5 13, নিচে 8। অপ্রকৃত ভগ্নাংশ পেলাম দুটোই। এবার যে নিয়মে করেছিলাম একটু আগে তোমাদেরকে, সেই নিয়মে এই 23 আর 13 আগে হর 7 আর 8 ফেললাম গুণ, এবার 23 আর 13 লব গুণ করলাম, পেলাম। তাহলে আমি লব পেলাম কত, 299 আর নিচে হচ্ছে 2756। এবার যেহেতু এখানে দেখো লবটা বড়, অনেকটাই বড়, আগে দেখতে হবে কোনো যে আমাদের বিভাজ্যতার নিয়ম যা রয়েছে
তা দিয়ে আমরা লঘিষ্ঠ আকার করতে পারি কিনা। তো না হলে আমরা ভাগ করে দিতে পারি। সাধারণভাবে যে ভাগ তোমরা শিখেছ, আশা করি এটা তুলেছ। এবারে আমি ভাগটা উপরে করছি, দেখো ভাগটা। এবারে দেখো আমি একটা ভগ্নাংশ নিয়েছিলাম 3/2 আর অন্য একটি ভগ্নাংশ 1/5। তো যেভাবে আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করতে শিখেছিলাম সেই নিয়মে চলে গেলাম। এটা পেলাম কত? 7 × 21, 22, 23। আর এটা কত পাচ্ছি? 8 × 8 আর 5 = 13। আর নিচে আমি কত পাচ্ছি? 7 আর 8 ফেললাম, গুণ। এবার এইটা লব দুটি গুণ করলাম, লব দুটি গুণ করে পেলাম 299 আর হর দুটি গুণ করে 7 × 8 = 56। এবার আমরা যেহেতু বলেছিলাম লবটা বড় আছে আর হরটা ছোট আছে, হ্যাঁ, এটা অপ্রকৃত ভগ্নাংশ, সেজন্য আমি ওটাকে ভাগ করলাম। ভাগটা হচ্ছে বাম দিকে, তোমরা দেখে নাও। আগে 56 দিয়েছে, ভাগের নিয়মে তোমরা ভাগ করতে শিখেছো, হ্যাঁ, সেই ভাগ নিয়মে আমি করলাম। আগে 5 বার গেল, 280 হলো। এবার ওই বিয়োগ করে যেটা পাই 19, এখানে লিখতে হবে কি হবে? যেটা 5টা পেলাম, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 5। এবার এরকম একটা দাগ দেবে, আগে তো শিখিয়েছিলাম। এবার অবশিষ্টটা উপরে চলে গেল আর ভাজক সংখ্যাটা নিচে এলো। এটা হচ্ছে তোমার এই দুটি ভগ্নাংশের গুণফল। এটা তোমরা পেয়ে গেলে। তাহলে মিশ্র ভগ্নাংশ থাকলে কিভাবে তোমরা তাকে গুণ করবে সেটা আমি শেখালাম। আশা করি তোমরা সবাই শিখতে পেরেছো। এটা তোমরা ভালো করে করবে। এই যে ভাগটা আমি বাম দিকে করলাম, এটা তোমরা কিন্তু ডান দিকে করতে পারো। এরপরে ডান দিকে তোমরা করতে পারো। যেহেতু এদিকে জায়গা কম, জায়গা নেই বোর্ডে, তাই আমি বাম দিকে করেছি। তোমরা ডান দিকে করলেও হবে, আরো ভালো হবে। হ্যাঁ, দেখো ভাই, সরাসরি কিন্তু 7 প্রশ্নমালা 58 পৃষ্ঠায় চলে যাচ্ছে। ওখানে কয়ে যে অঙ্কটা লেখা আছে, যে হেডলাইনটা, তোমরা সেটা দেখো। নিচের ভাগগুলিকে ভগ্নাংশের নিয়মে লেখো এবং লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমি তাহলে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। ওটা হচ্ছে হেডলাইন ছিল। অঙ্ক দেখো, কয়ের 1 দাগ, এখানে 12/3। তাহলে প্রথমে আমি ওই নিয়মে লিখবো। আগে ভগ্নাংশ তৈরি করব। ভগ্নাংশ তৈরি করতে গেলে আমাকে ভাজ্যটাকে উপরে দিতে হবে, লব করতে হবে, এবং ভাজক যেটা এক্ষেত্রে 3 হর করতে হবে, হরে লিখতে হবে নিচে। কি করলাম? ভাজ্য 12, একে আমি দাগটার উপরে লিখলাম। ভাজক 3, একে আমি নিচে লিখলাম। এবার ভাগের নিয়ম, আমি এটাকে সরাসরি ভাগ করে দিলেও হয়, না হলে যেটা আমরা লঘিষ্ঠ আকারে শিখিয়েছি সেই নিয়মে তোমরা করতে পারো। দেখো, একই সংখ্যা দিয়ে লব আর হরকে ভাগ করব। তো এই 3 কে 3 দিয়ে ভাগ করব, করলে কত হবে? 1। আর 12 কে 3 দিয়ে ভাগ করব, কত হবে? 4। এটা একটু উপরে একটু ছোট করে লিখতে হয়, 4। তাহলে আমি পেলাম কি? ভাগফলটা পেলাম একটি পূর্ণ সংখ্যা অবশ্য। তাহলে 4 পেলাম, লব আর হর 1। যদি হরে 1 থাকে সেক্ষেত্রে 1টা আমি না দিলেও সরাসরি উত্তরটা আমি এভাবে লিখতে পারি, 4। আর আমরা তো শিখেছি পূর্ণ সংখ্যা মানে অবশ্যই তার নিচে 1 থাকবে। এটা হচ্ছে এই যে ভাগফলটা হলো, এইটা 4 হলো। তাহলে ছিল 12/3। আগে আমি করলাম ভগ্নাংশের নিয়মে লিখলাম, তারপর তাকে লঘিষ্ঠ আকার করলাম, করে ফিনিশিং উত্তর যেটা পেলাম সেটা আমি এখানে এরপরে লিখবে তোমরা উত্তর। এই একটি অঙ্ক করলাম, আশা করি তুলতে পেরেছো, বুঝতে পেরেছো। আমি আরেকটি অঙ্ক করব, তারপরে পরের ধাপে চলে যাব। এবার আমরা দ্বিতীয় যে অঙ্কটি করছি, কয়ের
11 দাগ, অবশ্যই প্রশ্নমালা 7। তাহলে আমরা অঙ্কটা করে ফেলি, দেখা যাক কি হচ্ছে। যে নিয়মে করছিলেন, প্রথম ছিলাম আগে একে ভগ্নাংশ রূপে লিখতে হবে। এটা আমরা আগে ভগ্নাংশ লিখব, এই ভগ্নাংশটা তৈরি করলাম। এবার দেখতে হবে যে এর পরে যে স্টেপগুলো, যে আমি লঘিষ্ঠ আকার করতে পারি কিনা। যদি না করা যায় তাহলে ভাগ করতে হবে। তো দেখা যাবে কি করা যাচ্ছে, দেখি। এক দেখো, 2 2 4 1 5 আর 17, তাহলে ওইভাবে লঘিষ্ঠ আকার করা যাবে না, তাহলে আমরা ভাগ করে দিতে হবে। সরাসরি ভাগে চলে যাই। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করলাম, আগে যেটা ছিল 221 আমি লবে ফেললাম, আর 17টা হরে ফেললাম। এবারে ভাগের নিয়মে চলে যাও, যেভাবে ভাগ করা তোমরা শিখেছো সেই নিয়মে। আগে তাহলে 17 একে 17, এখানে তোমরা বিয়োগ করবে, জানো তো ভাগ। এটা করে আমরা কত পেলাম, 7 আর কত কয় দিলে কত দিলে 12 হয়, 5 নিশ্চয়ই। আর এটা আমরা 51, 51 মধ্যে 17 কবার যায়, 3 বার, 17 3 51। তাহলে আমি উত্তরটা লিখবো এইভাবে, অতএব নির্ণেয় ভাগফল সমান 13। এটা তোমরা উত্তর লিখবে। আরো একটা করতে পারো, আরো সুন্দর করে, যদি এমন কিছু কিছু ভাগ আছে সেগুলোতে কিন্তু একটু সমস্যার সৃষ্টি করে। সেই জন্য তোমরা উপরে একক, দশক, শতক স্থানীয় মান তৈরি করে ভাগ করবে। সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এমন কিছু কিছু ভাগ চলে আসে, ভুল হয়ে যাওয়ার ভয় থাকে। তো এইভাবে তোমরা করবে। তাহলে আমি একক, দশক, প্রথমে যেটা করেছিলাম যে আমি দশক পর্যন্ত নিয়েছি, তাহলে এখানে আমি দশক করব এই, আর তাহলে একক এইটা, ঠিক আছে। এইভাবে তোমরা করবে এই ভাগগুলো। এবার পরবর্তীতে আমি চলে যাব, তোমরা এটা তোলো। আশা করি বুঝতে পেরেছো, তুলতে পেরেছো। দেখো, কয়ের বাকি যে অঙ্কগুলো রয়েছে 7 প্রশ্নমালা, আশা করছি তোমরা পেরে যাবে। বাড়িতেই চেষ্টা করো, আর না হলে আমরা পরে দেখবো, হয়ে যাবে নিশ্চয়ই। এবারে কিন্তু আমি ক্ষয়ের দাগে চলে যাব, সেক্ষেত্রে কিন্তু গুণ রয়েছে, সেটা আমি করার চেষ্টা করছি। তোমরা দেখো, দেখো তাহলে ক্ষয়ের প্রশ্নটাকে কি দিয়েছে, কি করতে হবে তোমাদেরকে সেটা দেখো। বলেছে নিচে যে ভগ্নাংশগুলি আছে সেগুলোকে গুণ করে গুণফল তৈরি করো এবং লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তো সেই ক্ষেত্রে আমি ক্ষয়ে 4 দাগটা দিলাম, এই অঙ্কটা ফেললাম, এবং সেই অঙ্কটিকে গুণ করে ওই শর্ত অনুযায়ী ভগ্নাংশ তৈরি করব, এবং তারপর যদি লঘিষ্ঠ আকার করা যায় আমাকে করতে হবে। দেখো, যেভাবে আমি শিখিয়েছিলাম একটু আগে তোমাদেরকে গুণ করা, তাহলে কি বলেছিলাম যে আগে প্রথম ভগ্নাংশের যে হর সেটাকে ফেলো, এবং গুণের চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর ফেললাম, কিছু নেই মানে ওখানে 8 ধরতেই হবে। এবার তারপরে লবগুলো, উপরে প্রথমটি লব 3 আর দ্বিতীয়টি লব 5, এই ফেললাম। তাহলে আমরা কি পাচ্ছি, এবারে নিচে পেলাম 8 আর উপরে পেলাম 15, নিচে পেলাম 8 উপরে 15। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো, এবার এটাকে ফিনিশিং নিয়ে যেতে গেলে কি করতে হবে, কথা বলুন। হ্যাঁ,
করছেন যখন তখন কথা বলবেন, একবার বুঝিয়ে দেন। হ্যাঁ, দেখো তাহলে ভাগটা কিভাবে করলাম। এটা তাহলে 5 আর 3 লবটা পেলাম, 8 আর 1 পেলাম হরটা, তাহলে 15 পেলাম আমি লব গুণ করে, আর 8 পেলাম হর দুটি গুণ করে। এবার ভাগটা যেভাবে করতে হয়, প্রথমে 15 কে 8 দিয়ে ভাগ করবো আমি, তাহলে একবার যাচ্ছে 8 একে 8, এবার বিয়োগ করে যেটা পাচ্ছি 7, তাহলে আমি কি পেলাম, এটা পূর্ণ সংখ্যা, 7টা আমি অবশিষ্ট উপরে ফেললাম, 5 উপরে নিচে ফেললাম, তাহলে আমি পেলাম কত, এইটা একটা মিশ্র ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে আমি এবার লিখব অতএব নির্ণয় গুণফল সমান পূর্ণ 7 8, এটা হচ্ছে, তারপরে উত্তর লিখবে, তোমরা এইভাবে উত্তর লিখবে। আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু ক্ষয়ের 15 দাগ এই অঙ্কটা করছি। দেখো ওই 15 দাগের অঙ্কে কি আছে, অঙ্কটা আমি আগে ফেলছি, তারপর দেখো কি করছি। আগের নিয়মে 15 দাগে 3 পূর্ণ 1 এর 2 গুণ 1 এর 4, 3 পূর্ণ 1 এর 2 গুণ 1 এর 4, এই অঙ্কটা রয়েছে। এক্ষেত্রে প্রথমটি কিন্তু মিশ্র ভগ্নাংশ এবং পরেরটি আরেকটি ভগ্নাংশ। তো এই ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম, যেটা তোমাদেরকে শিখিয়েছি, তোমরা কি করতে হবে, একে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যেতে হবে। তাহলে 2 3 6 আর 1 7, আর নিচে ভগ্নাংশ যেটা ছিল হর বসে গেল। এবার গুণ এটা যা আছে সেটা বসে যাবে, যেহেতু এটা একটা মিশ্র ভগ্নাংশ নয় সেই জন্য। এবার কি করতে হবে, এবারে দেখো আমি কি করব, আগের মতোই হরগুলো আগে গুণ করো, ফেলো, হর 2 গুণ 4, আর এটা 7 গুণ 1, পেলাম আমি 7 এর 8। এক্ষেত্রে এই অঙ্কটিকে ভাগ করতে হবে না, কারণ একটি লব ছোট আছে এবং হর বড়। এক্ষেত্রে আমরা ভাগে যাব না, এখানেই আমি লিখে দেবো। তাহলে অতএব নির্ণেয় গুণফল সমান 7 এর 8, এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, তাহলে এটা ছিল মিশ্র ভগ্নাংশ, তাকে আমি করলাম একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর এটা দেখো 1 এর 4, এটা বলো এটা কোন ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ না অপ্রকৃত না প্রকৃত? হ্যাঁ, আশা করি তোমরা বলতে পারবে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, এটা আমি প্রকৃত ভগ্নাংশ, এটা পেলাম। তারপরে যে নিয়মে গুণটা শেখালাম, এই লব দুটি গুণ করলাম আর হর দুটি গুণ করলাম, 7 পেলাম, আর এখানে পেলাম 8। এবার যে ভগ্নাংশটা আমি পেলাম, এটা তাহলে কি প্রকৃতির ভগ্নাংশ হলো, এটা মিশ্র না সামান্য, মিশ্র না অপ্রকৃত না প্রকৃত? এটা কিন্তু এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ। উত্তরটা পেলাম আমি 7 এর 8, এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এর হরটি বড় লবটি ছোট।
ঠিক আছে, তাহলে এটা তোমরা তুলো। আর পরবর্তীতে যদি নাও বুঝতে পারো আমরা আবারও করে দেবো। আর প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই জানাবে। দেখো তাহলে এবার আমরা কিন্তু 7 প্রশ্নমালা গয়ের দিকে চলে যাচ্ছি। এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা দেখো, নিচে ভগ্নাংশগুলি ভাগ করে ভাগফল লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এই কথাটা রয়েছে। তাহলে অঙ্কটা আমি চলে আসছি গয়ের 1 দাগ। গয়ের 1 দাগে অঙ্কটি রয়েছে 18 ভাগ 1/2। তো এটা একটা পূর্ণ সংখ্যা রয়েছে এবং 1/2 একটা ভগ্নাংশ রয়েছে। তো কিভাবে করতে হবে? আচ্ছা বল তোমরা, এদিকে 18 রয়েছে পূর্ণ সংখ্যা আর ভাগ 1/2। 1/2 এটা, তাহলে আগে বলো তোমরা এটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? চেষ্টা করো। হ্যাঁ, অবশ্যই তোমরা বলতে পারবে এটা একটি প্রকৃত ভগ্নাংশ, যেহেতু এর লব বড় হর ছোট। এটি একটি প্রকৃত ভগ্নাংশ। 2 বড় এবং লবটা 1 ছোট, সেই জন্য এটি একটি প্রকৃত ভগ্নাংশ। প্রথমে করতে হবে পূর্ণ সংখ্যা যেটা রয়েছে 18, এটা ফেলতে হবে। এবার ভাগের চিহ্নটাকে তুমি গুণের চিহ্নে পরিণত করবে। ভাগের যে চিহ্ন ছিল ওটাকে গুণ চিহ্ন করবে। তারপরে এই যে প্রকৃত ভগ্নাংশ এটিকে উল্টিয়ে লিখতে হবে। যেমন হরটাকে লব করো আর লবটাকে হর করো। এই কি করলাম? 18 ফেললাম, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করলাম। এবার এটা ছিল 1/2, উল্টিয়ে লিখলাম 2/1। এক্ষেত্রে কি হবে? তাহলে এখানে হরে পাচ্ছি কত? 1, আর এখানে তো 1 ধরে নিতেই হয়। তাহলে আমি পেলাম 1 গুণ 1, আর উপরে লব আর লব গুণ করবো 18 গুণ 2। তাহলে আমি উত্তরে আসছি 36 আর নিচে 1, এবং তখন উত্তরটা আমি পুরোপুরি লিখবো কি 36, নিচে কিছু না থাকলে 1 থাকলে লিখতে হয় না। এই হলো। এবার লিখবে তাহলে পরে, অতএব নির্ণেয় ভাগফল কত হলো? 36। উত্তর। তাহলে দেখো আমি আবার বুঝাচ্ছি, ভালো করে দেখো। এটি একটি পূর্ণ সংখ্যা 18 ভাগ 1/2। এটি একটি প্রকৃত ভগ্নাংশ। এটাকে ভাগ করতে গেলে আগে পূর্ণ সংখ্যা যেটা ছিল সেটা ফেললাম, ভাগের চিহ্নটিকে গুণের চিহ্নে পরিণত করলাম, এবং সেই সাথে মনে রাখতে হবে যে ভগ্নাংশটি ছিল তার হরটিকে লব এবং লবটিকে হর করতে হবে। এবার যেভাবে আগে শিখেছি তোমরা গুণের নিয়মে, লব আর লব গুণ করতে হবে, হর আর হর গুণ করতে হবে। তাহলে লব গুণ করে আমি পেলাম 36, আর হর গুণ করে পেলাম 1, কিন্তু উত্তরটা লিখতে হবে 36। তাহলে আমি পেলাম কি? অতএব নির্ণেয় ভাগফল সমান 36 লিখে তোমরা উত্তরটা লিখবে। এই হচ্ছে ভগ্নাংশের গুণ শিখিয়েছি, ভাগ শেখালাম। আমি এরপরে আরেকটি অঙ্কে যাব, তোমরা এটা তোলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো যে এখানে ভাগফলে কিন্তু হরে ছিল 1, কিন্তু আমি শুধু 36 ফেলেছি। তোমরা কি বলতে পারবে যে আমি উত্তরটা লেখার সময় খালি 36 লিখলাম, 1 লিখলাম না কেন? কারণটা হচ্ছে 1 দিয়ে 36কে ভাগ করলে সেই ভাগফলটা 36ই হবে। অর্থাৎ কোন সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে ভাগফল কিন্তু সেই সংখ্যাটি হবে। সেই জন্য আমি আর 1 লিখলাম না,
এই 36কে 1 দিয়ে ভাগ করে পেলাম কিন্তু 36, সেই জন্য নিচে আর 1 লিখলাম, একটা লিখি। বুঝতে পেরেছো সবাই? আশা করি। তো দেখো আমি গয়ের 6 নম্বর দাগে চলে গেছে। 6 দাগে যে অঙ্কটি রয়েছে, একটা প্রথমেই রয়েছে একটা কিন্তু মিশ্র ভগ্নাংশ, 4 পূর্ণ 1 এ 8 আর বিভক্ত 3 এ 8, তাহলে 3 এর 8 এটা পেলাম মিশ্র ভগ্নাংশ, আর এটা পেলাম তাহলে কি? অবশ্যই তোমরা বলবে এটি একটি প্রকৃত ভগ্নাংশ, যেহেতু এর হরটি বড় লব ছোট। তো এবারে যেভাবে ভাগ করতে হবে, আগে আমি বলেছিলাম এটিকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে হবে আগে। গুণ 8 4 32 আর 1 যোগ করে পেলাম 33, আর হর যেটা ছিল সেটা থাকবে। আবার যেমন ছিল বিভক্ত 3 এ 8। তো এই ক্ষেত্রে এর পরের স্টেপ যেটা যাবে, তোমরা প্রথম যে ভগ্নাংশটি রয়েছে সেটা ফেলবে। আর বলেছিলাম কি বলতো, যে এবারে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে পরিণত করো, আর এই ডান দিকে যে ভগ্নাংশটি ছিল সেটি কি হবে? হরটাকে লব করতে হবে, আর লবটাকে হরের জায়গাতে ফেলতে হবে। এই ফেললাম। এবার দেখো এখানে কি করা যাচ্ছে, দেখতে হবে যে এটাকে বলা হয় লঘিষ্ঠ আকার বা কাটাকাটি। লঘিষ্ঠ আকার বা কাটাকাটি, একই সংখ্যা দিয়ে লবকে আর হরকে ভাগ করতে হবে। সেটা আমি কিন্তু কাটাকাটি আমি এভাবেই করতে পারি, কাটাকাটিটা কিন্তু আমি কোণাকুণি করতে পারি, মানে লবকে এই ভগ্নাংশের হর দিয়ে, আবার এই ভগ্নাংশের লব দিয়ে, এর হর দিয়ে আমি কিন্তু কাটাকাটি করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখো প্রথমে 8 কে 8 দিয়ে ভাগ করে পেলাম 1, আর 8 কে 8 দিয়ে সেই একই সংখ্যা দিয়ে 1, আর এইদিকে দেখো 3 কে 3 দিয়ে ভাগ করে পেলাম 1, আর 33 কে 3 দিয়ে ভাগ করে পেলাম 11। এই তাহলে এবার গুণ করো আগের মতো, হর আর হার গুণ করে কত হয়? 1। আমি ফেলতেও পারি, 1 গুণ 1, এটা তুমি বোঝার জন্য করতে পারো। আর এদিকে পেলাম কি? 11 গুণ 1, 11 গুণ 1। এরপরে কি পেলাম? 11 কে 11 আর নিচে 1, কিন্তু সেই আগের মতো তোমরা লিখবে 11। তারপরে লিখতে হবে যেমন লেখো, অতএব নির্ণেয় ভাগফল সমান কত পেলাম? 11 উত্তর। আশা করছি এই ভগ্নাংশটি তোমরা ভাগটা অবশ্যই বুঝতে পেরেছ। আর আমরা তো রয়েছি তোমাদের সাথে, কোনো চিন্তা নেই, অবশ্যই চেষ্টা করবে। এই প্রশ্নটা আমি করে দিলাম, পুরো 7 প্রশ্নটা অঙ্ক। পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে তোমরা করবে, অবশ্যই পারবে। বলো তো আজকের তারিখ কত? আজকে 25শে বৈশাখ, এটা কিন্তু বাংলা। আর ইংলিশ তারিখটা দেখো আমি লিখেছি 8/5/2020। আমি যে অঙ্কগুলো করালাম, যে প্রশ্নমালাটি করালাম, আমরা কিন্তু ছুটির পরেও তোমাদের কাছ থেকে দেখবো খাতায় এই অঙ্কগুলি তোমরা করেছো বা তুলতে পেরেছো, এবং বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করেছো। কেমন? এগুলোই কিন্তু টাস্ক দেওয়া থাকবে তোমাদের। তারিখ খাতায় তারিখ দিয়ে কিন্তু তোমরা করবে, কত তারিখ ছিল এই তারিখে এই প্রশ্নমালা, পৃষ্ঠা নম্বর এত, এইভাবে দিয়ে তোমরা অঙ্কগুলো কষে আমাদেরকে দেখাবে। সকলে সুস্থতা কামনা করে
আজকে ভার্চুয়াল ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবং পেয়ে যাবেন আমাদের আপলোড করা